এই যে এটা কি, এটা হলো আমার হিজাব। এই হিজাব দিয়ে পেঁচিয়ে আমি এই যে দেখাবো বঙ্গভবন থেকে আমি শেষমেশ কি নিয়ে আসলাম, বুঝছেন। যেতে যেতে লেট হয়ে গেছে, আমি তো থাকি ময়মনসিংহ, বোঝেন না। তারপরে যেতে যেতে লেট হয়ে গেছে, যদি একটু আগে আগে যেতে পারতাম তাহলে আসলে অনেক কিছু আনতে পারতাম। তারপরে টুকায় টাকায়া যা আনতে পারছি তাই আপনাদের সাথে শেয়ার করব। এখনো কাউকে দেখাই নাই। এই যে মাথায় হিজাব পরা ছিল, হিজাবটা খুলে তারপর হিজাবের মধ্যে পেঁচিয়ে এগুলা নিয়ে আসছি। মানে তোমার নিয়ে আসতেই হবে। সবাই নিয়ে আসছে, আমিও কিছু জিনিস নিয়ে আসি স্মৃতি। তাই তো বলতেছি, এটার মধ্যে কি আসলে আমি তো ওইভাবে খুলে দেখলাম না। এই যে এটা হলো একটা গ্লাস। এই গ্লাসটা অনেক সুন্দর না? হ্যাঁ, অনেক সুন্দর। আমার মনে হয় কি বিদেশি গ্লাসটা। হ্যাঁ, হ্যাঁ, এটার হচ্ছে যেটা ধরনী, ওইটা হচ্ছে গোল্ডেনের। গোল্ডেন। হ্যাঁ, এটা মানে স্বর্ণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এই যে একটা মাটির গ্লাস, হ্যাঁ, এই গ্লাসটা একদম মানে সুকেসের ভিতরে ছিল, কেউ এটা নেয় নাই। একদম এই যে দেখো, আচ্ছা, এটা ট্যাগ মার্ক করা আছে, ট্যাগ লাগানো আছে। হ্যাঁ, তারপর এই যে এই জিনিসগুলা না আমি খাটের নিচে থেকে পাইছি। সত্যি কথা, সবাই তো সব জিনিস নিয়ে গেছে, পরে আমি কি করবো খাটের নিচে চেক করে দেই। যে এই যে রুম স্প্রে একটা পাইছি, তারপরে এই যে এটা একটা পাইছি গোলাপ জল। ওয়াও, এটা তো অনেক কাজে লাগবে। হ্যাঁ, ইন্ডিয়ান একটা গোলাপ জল। এটা মনে হয় স্কিনে দিত মাঝে মধ্যে। এটা আমি দিব আর কি, তুই কিন্তু চাইতে পারবি না। আচ্ছা ঠিক আছে, আমি এমনি কালাই থাকি, সমস্যা নাই। এইটা হলো একটা ইন্ডিয়ান স্প্রে। হ্যাঁ, এটা হচ্ছে ব্যথার স্প্রে, ওনার মনে কোমরে ব্যথা ছিল। আচ্ছা, এটা আমার একটু দিও মাঝে মধ্যে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমি যেখানে সেখানে হোঁচট খাই। এটা কিন্তু মোটামুটি আছে, মানে ফুল নাই, মোটামুটি আছে। এটাও আমি খাটের নিচেতে পাইছি। আচ্ছা, এখানে যা যা দেখতেছস এখন সব দেখবি বেশিরভাগ আমি খাটের নিচেতে পাইছি। আচ্ছা আচ্ছা, তারপরে এই হলো চশমা। হ্যাঁ, এই চশমা দুইটাও আমি খাটের নিচেতে পাইছি। খাটের নিচে একটু ঢুকে ঢুকে দেখছিলাম, আর সারা রুম দেখি একদম খালি, সব রুম সবাই নিয়ে গেছে। এটা আমি ব্যবহার করতে পারবো আমার মনে হয়। হ্যাঁ হ্যাঁ, পুরা হচ্ছে প্রেসিডেন্ট লাগছে। ঠিক আছে, এই দুইটা চশমা আমি ও খাটের নিচ থেকে পেলাম। তারপরে একটা বিশেষ জিনিস পাইছি, এটা আমি তোরা পরে দেখাইতেছি। এই যে একটা পাইছি, টেস্টার। আচ্ছা, কাজে লাগবে। নিচে পড়েছিল, কাজে লাগবে, তাও আমি এটা নিয়ে আসছি। তারপর এই যে গোল্ডেন কালারের ব্যান্ড। হ্যাঁ, ঠিক আছে। এই ব্যান্ডটাও খাটের নিচে পড়েছিল, ভাগ্যিস কেউ দেখে নাই। হ্যাঁ হ্যাঁ, দেখলে এটা আমি পেতাম না, এটা আমি নিয়ে আসছি। তারপর এই যে একটা ঘড়ি, এটা কোথায় ছিল জানোস? ঘড়িটা আছে না খাটের পায়ার ওই দিক দিয়ে, সাইডে দিয়ে পায়ার নিচে। আমি কিরে কিরে গোল্ডেন গোল্ডেন কালার লাগতেছে। এটা পুরো 50 লাখ টাকা হবে। হ্যাঁ, এই যে ঘড়িটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর। ঠিক আছে, আমি বাংলাদেশে কখনো এটা দেখি না। এটার ব্র্যান্ড মনে হয় নিউ ইয়র্কের হবে হয়তো। এই যে 50 লাখের উপরে হবে ঘড়িটার দাম। যাক, এটা শুয়ে থাক। এই যে ঘড়িটা। তারপরে আরেকটা জিনিসটা আমি পেয়ে ফেলাইছি রে, কেউ তো পাইলো না। আল্লাহ, এই যে গোল্ডের চেন। তাই? এটা কোথায় ছিল জানোস? এই খাটের পা আছে না, পায়ের সাথে পেঁচানো। যখন আমি এসে বসেছি, পায়ের আমার আঙ্গুলের মধ্যে একটু বাজতেছে, কি রে। পরে তো আমি টাইনা টুইনা বার করছি জানোস, বের করানোর সময় এই যে কাটাটা আছে না, ভাঙে গেছে। তার সমস্যা নাই, এটা আমি ঠিক করে নিমু। এই যে দেখছো, পিওর গোল্ড কিন্তু। হ্যাঁ, পিওর গোল্ডের চেনটা আমি পাইছি। এই চেনটা তো আমি এখন পলিশ টলিশ কইরা তারপরে আমি পরবো। সুন্দর না? অনেক সুন্দর। আমি যে সবার লাস্টে গিয়েও কিন্তু আমি জিতছি। হ্যাঁ, জিতছো। গোল্ডের জিনিস কিন্তু কেউ পায় নাই, না সবাই আমি পাইলাম। আমি খাটের নিচে থেকে এত কিছু পাওয়া যায় বইটা আমি কল্পনাও করি না। পুরা রুম আছে না ফাঁকা, কিচ্ছু নাই। আমি খাটের নিচে থেকে আমি জিনিসপত্রগুলো আনছি। আর এই দুইটা আনছি একটু সুকেসের ভিতরে ছিল, ঠিক আছে। আর বাকি যে এই জিনিসপত্রগুলা যা আছে সব আমি খাটের। ভাগ্যটা ভালো যে একটা গোল্ডের চেন পাইলাম। আমি ব্যবহার করবো, তুইও মাঝে মধ্যে ব্যবহার করতে পারবি। হ্যাঁ, আমি তো একটু ছ্যাঁচড়া টাইপের। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো সবার কাছ থেকে বিদায় নিয়ে নাও। তো সবাই কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। আর আমি কি কি আনলাম বঙ্গভবন থেকে সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আল্লাহ হাফিজ।